উপস্থিতি আজকে জুমার আলোচনার বিষয় ইস্তেদাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি শাহরির রমাদান। রমজান মাসে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রমজানকে নিয়ে কি প্রস্তুতি ছিল। রমজানের আগমনের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিতেন, সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করার জন্য আলোচনা করতেন। এই জন্য আমরা আজকের সে বিষয় নিয়ে কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সমানে শুধু যখনই রমজানুল মোবারক আগমন করে এর সাথে সাথে কয়েকটি বিষয় আমাদের সাথে জড়িত হয়ে যায়। যদি আমরা রাত ধরি তাহলে আমাদের খতমে তারাবির একটা বিষয় চলে আসে। এই তারাবির কিছু মাসআলা মাসাইল আমরা বলবো। আমরা অনেকেই খতমে তারাবিতে অভ্যস্ত, আবার সূরা তারাবি নিয়েও অনেকে ব্যস্ত থাকি। আবার মহিলাদের তারাবির নামাজ আছে কি না, অনেকগুলো মাসালা মাসাইল আমাদের আছে। তারাবির নামাজকে আমরা 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, এই একটা ছোটোখাটো দ্বন্দ্ব আমাদের সমাজে দেখা যায়। তারপরে ইফতারি বিলম্বে করার একটা বিষয় থাকে, আবার সাহারি না খেয়ে অনেকে রোজা থাকেন। এই ধরনের অনেকগুলো সমস্যা আমাদের থাকে। এই জন্য আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে একটু নক করার আজকে চেষ্টা করব। যেহেতু এই রমজান মাসে বিষয়ভিত্তিক আলোচনা করতে গেলে এই বিষয়গুলো প্রস্তুতিমূলক আলোচনাগুলোর একটু ছন্দের পতন হয়। এজন্য আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত, ওই হাদিস দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। এর আগে এটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের কাজে প্রতিযোগিতা করো। কারণ কল্যাণের কাজে আমরা যাতে কেউ পেছনে না থাকে। আপনি দেখুন, যখন বৃহস্পতিবার আসে, বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন, এখন এই উইন্টার ভ্যাকেশনে আমরা দেখি এই সাধারণত শিক্ষা সফরে যাওয়ার জন্য এই সিলেটের এই রাস্তাগুলো খুব ভিড় থাকে। এরপর কাশপুরের এই রাস্তাগুলো ভিড় থাকে, মানে এদিকেই সবচেয়ে বেশি মানে ট্যুরিস্টের জায়গাগুলো বা আমাদের নিদর্শনীয় যেই সব জায়গাগুলোতে যাওয়ার। তো এই যে রাস্তাঘাট এত জ্যাম থাকে বলার মতন আমরা অবস্থা দেখি না। তো এরপরে দেখুন এই 21শে মেলা, বইমেলা চলছে, আমিও গিয়েছি গতকাল। আমি একটু দেখতে সুযোগ করে গেলাম যে সব কিছুই তো একটু দেখতে হয়, বইটইয়ের কী হাল হাকিকত দেখার জন্য গেলাম। সেখানে গিয়ে দেখলাম মনে হয় যেন ঢাকার শহরের মানে একটা বড় একটা অংশ মানুষ এখানেই আছে। তাহলে দেখা যায় এই সব কাজের ক্ষেত্রে আমরা শিক্ষা সেবরের ক্ষেত্রে প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসা বা যে কোনো এনজিও সংস্থা বা যে কোনো সংস্থা যতগুলো আছে সব জায়গা থেকে একটা শিক্ষা ট্যুর বছরে একবার হওয়া এদের একটা সময়ের দাবি থাকে বা একটা আকর্ষণ থাকে। তো সেখানে যেমন প্রতিযোগিতা থাকে, তেমনিভাবে আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের কাজে দিন ইসলামের কাজেও সেভাবে প্রতিযোগিতা করে তোমরা আল্লাহ এবং তার রাসূলকে খরিদ করার জন্য তোমাদের ভিতরে যাতে সেই প্রতিযোগিতাটা থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই প্রতিযোগিতাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। এই প্রতিযোগিতার স্টার্টিং পয়েন্টটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীজ বপন বলছেন যে ইলকাইল বাজার, যে রজব মাস হচ্ছে এবাদতের বীজ বপন করার মাস। তাহলে বোঝা যায় রজব মাসটা হচ্ছে এবাদতের বীজ বপন করার কি মাস। তাহলে প্রতিযোগিতার কিন্তু স্টার্টিং পয়েন্টটা কোনটা? রজব মাস। শাবান মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফসল যখন বীজ বপন করা হয়, অঙ্কুর উদ্গম হয়, তখন পানি দিতে হয়, সার দিতে হয়, চাষাবাদ করতে হয়। এই যে চাষাবাদ করা অবজারভেশনের সময়টা হচ্ছে এই যে শাবান মাস। তাহলে রজব মাস থেকে আরেকটু আমাদের এখানে মনোনিবেশন করার প্রতিযোগিতার আরেকটি মাস। প্রতিযোগিতা করে আমরা একেবারে উইনিং মঞ্চে আমরা চলে যাব, সেটার নাম হচ্ছে কি? রমাদানুল মাস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রমাদান হচ্ছে মুকাফফারাতুন, উম্মতের গুনাহ মাফের ক্ষমা করার মাস। রব্বুল আলামিন রমজান মাসকে নির্ধারণ করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের একটু বিড়ম্বনা দেখা যায়। আমরা সব প্রতিযোগিতার ক্ষেত্রে, খেলার মাঠের প্রতিযোগিতায়, শিক্ষা সেবরের প্রতিযোগিতায়, বইমেলায় যাওয়ার প্রতিযোগিতায়, ভালোবাসা দিবসের প্রতিযোগিতায়, 31 নাইটের প্রতিযোগিতায়, 21শে ফেব্রুয়ারি বিভিন্ন দিবসের প্রতিযোগিতায় যেভাবে আমরা থাকি, এবাদতের প্রতিযোগিতাটা হয় যখন একেবারে নক দ্য ডোর, অর্থাৎ যখন শেষ পর্যায়ে আসে, তখন রমজান তো চলে আসলো আগামীকাল, তখন বাজার করতে রওনা দেয়। রাতের বেলায় দেখা যায় এই বাজারের দুমদাম করতে গিয়ে তারাবির নামাজের একটুখানি আগে আসে, অথবা দেখা যায় অনেক সময় 2-1 রাকাত ছেড়েও দিতে হয়। এরকম হয় কি হয় না?
10 রাকাতও বাদ পড়ে যায়, এরকম রোজার আগের দিন আমরা দেখতে পেয়েছি। তো এই জন্য এই প্রতিযোগিতাটা যাতে আপনাদের এই আগ থেকেই প্রস্তুত থাকে সে সম্পর্কেই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরতাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মিম্বারে উঠলেন, এই সময়টা কখন ছিল? রমজানুল মুবারক। জামানার পয়গম্বর মিম্বারে যখন উঠলেন, ফাকালা আমিন, আমার প্রাণের নবী বলেন আমিন বললেন। সুম্মার তাকা সানিয়া ফাকালা আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার দ্বিতীয় মিম্বারে উঠলেন, দ্বিতীয় দাফে যখন উঠলেন তখনও তিনি আমিন বললেন। এরপর পয়গম্বর বলতেছেন সুম্মা ইরতাকা সালিসা ফাকালা আমিন। তৃতীয় ধাপে যখন উঠলেন তখন আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন সুম্মাস্তাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন, ফা জালাসা, আমিন আমিন 3 বার বলার পর প্রথম ধাপে আমিন, দ্বিতীয় ধাপে আমিন, তৃতীয় ধাপেও আমিন বললেন, ফা জালাসা। এরপর পয়গম্বর মিম্বারের উপর বসলেন। ফকালা আসহাবুহু আলা মা আমান্তা, সাথে সাথে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর আপনি মিম্বারে উঠতেছিলেন, এক এক ধাপ করে উঠতেছেন আর আমিন আমিন একেই বললেন, কাজে আপনার কাছে প্রশ্ন, আপনি কেন আমিন বলছেন? এই জবাবটা আপনি আমাদেরকে দান করেন। বাবাজি বন্ধুরা আমার, কলা আতানি জিব্রাইল, জিব্রাইল আমার কাছে আসছেন। তোমরা তো আর জিব্রাইলকে কি দেখো নাই, আমি দেখেছি। জিব্রাইল আমাকে এই এই কথাগুলো বলছেন। কি বললেন? ফকালা রাগমা আনফু, ফকালা রাগমা আনফু আমরিউন যাকারতা ইনদা ফালাম ইউসাল্লি আলাইকা। আপনার উম্মতের মধ্য থেকে যে উম্মতরা আপনার নাম শুনলো অথচ দুরূদ পাঠ করলো না, তাদের উপর গজব বর্ষিত হোক। তখন তিনি আমাকে বলছেন আমিন বলার জন্য, আমি সাথে সাথে তার কথা অনুযায়ী আমিন বলেছি। এই হাদিস থেকে আগে আপনারা একরকম শুনেছেন, আমি আপনাদেরকে আজকে আরেকটু বিস্তারিত, কারণ এই হাদিসটা নিয়ে আমি একটু গবেষণা করলাম, করে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমিন বলতে চান নাই। এখানে কিন্তু একটা কেরেশমা আছে, ভালোভাবে বুঝে নেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হচ্ছেন কি আতিব্বাইল উম্মা, উম্মতের দরদি নবী। উনি প্রথমে কি আমিন বলতে চান নাই। জিব্রাইল আদেশ নিয়ে, রাসূলুল্লাহ আপনার যে উম্মত দুরূদ পাঠ করলো না, ফালাম ইউসাল্লি আলাইকা, আপনার নাম শোনার পর দুরূদ পাঠ করলো না, তাদের উপর লানাতুল্লাহ, আল্লাহর গজব বর্ষিত হোক। আল্লাহ রাসূল চুপ থাকলেন। জিব্রাইল বললেন, বাইফোর্স বললেন, আপনি আমিন বলেন, এটি আমার কথা না, স্বয়ং রব্বুল আলামিন বলছেন আপনাকে আমিন বলার জন্য। তাহলে আল্লাহ জানেন আমার নবী আমিন বলবেন কি বলবেন না? কি আমার নবী কি আমিন বলবেন? আল্লাহ জানেন যে আমার নবী কি আমিন বলবেন না, কারণ উম্মতের উপর গজব বর্ষিত হোক। নিজের উম্মত, কোনো মা বাবা কি লানো সন্তানকে যদি সঠিক মা বাবা হন তাহলে গজব দিতে চান না। ব্যতিক্রম হয়তো দুই একটা হতে পারে, যখন বিরক্তির কারণের সেটা হতে পারে, কিন্তু মূলত কোনো মা বাবা সন্তানের অকল্যাণ চান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেন নাই, বাইফোর্স করে বলছেন আপনি আমিন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুলতু আমিন, এরপর আমি কি বললাম? আমিন বললাম। তাহলে এই হাদিস থেকে আমাদের একটা দিকের যে আল্লাহ রাসূল উম্মতের উপর গজব হোক সেটা কি চান নাই, কিন্তু বাইফোর্স যখন বললেন তখন নবী কি বলছেন? আমিন বলছেন। তাহলে নবীর নাম শোনার পর দুরূদ না পাঠ করার এই বিষয়টা সহজ না কঠিন? সহজ না। এই তো আপনারা ওয়াজ তো বুঝলেন না, বিষয়টা কি কঠিন। নবীর নাম শুনলে দুরূদ বলা আমাদের কি প্রথম যে কোনো মজলিসে নবীর নাম শুনবেন, দুরূদ পাঠ করা ওয়াজিব। মাসালা ভালোভাবে বুঝে নেন। জীবনে নবীর শানে একবার দুরূদ পাঠ করা ফরজ। মসজিদে বসছেন, কোনো মাহফিলে গেছেন, বা যে কোনো যেখানেই নবীর নামটা আসবে, যেমন একজনে বয়ান করছেন, বলতেছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, আপনি কেবলমাত্র শুনলেন, আপনার ওই মজলিসে নবীর শানে দুরূদ পাঠ করা কি ওয়াজিব। যদি ওই ওয়াজিব তরক করেন সাথে সাথে আপনার উপর গজব বর্ষিত হবে। কথা বুঝতে পারছেন তো? এই জন্য খুব বি কেয়ারফুল, খুব সতর্ক থাকতে হবে নবীর নাম শোনার ক্ষেত্রে। আমাদের অবশ্যই কি এটা স্মৃতিশক্তি পরীক্ষা। আমাদের ছাত্রদেরকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা 30টা বিষয় বলি, 40টা বিষয় বলি, মাইক দিয়ে যখন বলি, যে যতটি বিষয় তার কেস হয়, যে যত বেশি সতর্ক থাকে, মাইন্ড সেট আপ যত তার ভালো থাকবে, তখন সে তত বেশি কি লিখতে পারে, সে পুরস্কার পায়। এই জন্য
নবীর নাম যখনই শুনবো, যতই আপনি ব্যস্ত থাকেন, ওই মুহূর্তে খুব কেয়ারফুল থেকে আপনার দুরূদ পাঠ যদি না করেন, তাহলে গজব বর্ষিত হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে এই হাদিসটা দুইভাবে আমরা পাই। আল্লাহ রাসূল বলছেন যদি রমজান পায়, কিন্তু আমি এই হাদিসে দেখলাম অধিকাংশ রাবীদের থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন ধাপে উঠলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ফালাম ইউসাল্লি আলাইকা, আপনার নাম শোনার পরে দুরূদ পাঠ করলো না, তার উপর গজব বর্ষিত হোক। একটি বিষয় পেলেন। বাবাজি বন্ধুরা আমার দ্বিতীয় বিষয়, ফাকালা রাগমান ফু আমরিয়ুন আদরাকা আবাওয়াইহি ফালাম ইয়াদখুলুল জান্নাহ ফাকুলতু আমিন। জামানার পয়গম্বর বলেন, জিবরাইল আমাকে বলল, যেই সন্তান তার মা বাবাকে বয়োবৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু মা বাবার খেদমত করে সে জান্নাত খরিদ করতে পারলো না, তার উপরও আল্লাহর গজব বর্ষিত হোক। আমি চুপ থাকলাম। জিবরাইল বলেন আমিন। তখন আমি বললাম আমিন। তাহলে বোঝা যায় মা বাবা যেই অবস্থায় থাকুক না কেন, মা বাবা অনেক বড় লোক হোক, সন্তান যত কোটিপতি হোক না কেন, কিন্তু মা বাবার অনেক আছে, এরপরও সন্তান ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, সন্তানের দায়িত্ব আছে তার বাহুকে মা বাবার সামনে অর্পণ করে দেওয়া, মা বাবার সামনে সুন্দর আচরণ করা। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে তুমি ধমক দিয়ে কথা বলবে না। তোমার আচরণের কারণে মা বাবা উহা শব্দ যাতে বের না করে, এবং যখনই তুমি কথা বলবে বিনয় নম্রতার সাথে যদি না বলো, তাহলে তোমার উপর আল্লাহর গজব বর্ষিত হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জামানার পয়গম্বর বলেন, আমি যখন এই মিম্বারে উঠতেছিলাম, দ্বিতীয় ধাপে যখন উঠলাম, তখন জিবরাইল আমাকে এটা তালকিন দিয়েছেন, আমাকে যখন শিক্ষা দিচ্ছিলেন, আমি তখন আমিন বললাম। তাহলে বোঝা যায় আমাদের প্রত্যেক সন্তানের জন্য এটি হচ্ছে আবশ্যক, এটা ফরজ। একদিকে কোরআনের আয়াত, অপরদিকে হাদিসের মাধ্যমে সাব্যস্ত। পিতা মাতা উভয়ের খেদমত যদি সন্তান না করে, রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর গজব বর্ষিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি তৃতীয় ধাপে যখন উঠেছিলাম, ফাকাল রহমান ফুয়ামরিউন আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু ফাকুলতু আমিন, রাওয়াহুল বাইহাকি। জামানার পয়গম্বর বলেন, জিবরাইল সর্বশেষ আমাকে বলল, আপনার উম্মতের মধ্যে থেকে যারা পবিত্র মাহে রমাদান পেল, কিন্তু মাহে রমাদানে তার গুনাহ মাফের গ্যারান্টি সে নিতে পারলো না, গুনাহ ক্ষমা করতে পারলো না, তাহলে সে সিয়াম সাধনা করেও আল্লাহর গজবের ভিতরে সে থাকবে, তার উপরে গজব বর্ষিত হোক। আমি পয়গম্বরকে বলল আমিন বলার জন্য, আমিও তার সাথে আদেশ অনুযায়ী রব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য আমিন বললাম। তাহলে যে তিনটা বিষয়ের মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে আমাদের সংশ্লিষ্ট রমজান মাস আমাদের অতি নিকটবর্তী। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে রমজান মাসে গুনাহ মাফ করার জন্য। যা যা কর্মসূচি গ্রহণ করার আমরা করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি নেই? হাত জাগান তো দেখি। হ্যাঁ, আল্লাহু আকবার। হুজুরে বলছে যেহেতু খালি হাত জাগামো, নাই বলছি, বুঝা শোনা ওয়াজ শোনার দরকার আছে না নাই? তাহলে সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাই। না রে তাকবীর, না রে রিসালাত, আহলান সাহলান। মাহে রমাদান আরেকবার মিছিলটা দেন, আহলান সাহলান, হাত নামান। মাঝে মাঝে মাহফিলও অনেক সময় বিরক্ত হয়, হুজুরে কেন উল্টাটা বললো, ভাওটা বললেই তো আর এই বিপদটা হইতো না। উল্টা বলার কারণ আছে। আপনারা কি মসজিদে আছেন, না দোকানে আছেন, না ওই ব্যয় বাড়ির দাওয়াতে আছেন, না পার্টি সেন্টারে কমিউনিটি সেন্টারে আছেন? এই জন্য মাঝে মধ্যে ওখান থেকে একটু টেনে হেসড়ে মসজিদে আনতেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে মসজিদে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। বাবাজি বন্ধুরা আমার, তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতগুলো হাদিস বলছেন, তার মধ্যে থেকে একটা হাদিস শুনাইলাম রমজান সংশ্লিষ্ট, গুনাহ না মাফ করাতে পারলে তার উপরে কি বর্ষিত হবে? আল্লাহর গজব বর্ষিত হবে। তাহলে বিষয়টা সহজ না কঠিন? তাহলে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, এরপরে আরেকটু সুসংবাদও আমাদের জন্য আছে। সব তো খালি দুঃসংবাদ বললে হবে না। আল্লাহ রাসূল বলছেন, বাশশিরু আলা তুনাফিরু, তোমরা বেশি বেশি সুসংবাদ দিও। দুঃসংবাদ দিলে মানুষ পাবা না। মিছিল খেলি একলাই খতিব সাহেব দিব, না রে তাকবীর, আল্লাহু আকবার কেউ রাগ করে যদি না বলেন, তাহলে তো আরেকটা বিপদে আমি পড়বো। এই জন্য আগেরটার পরে আবার একটু সুসংবাদও দিচ্ছি। আল্লাহ মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলছেন, মা আতাল আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিনার রমাদান। মুসলিম মিল্লার নিকটে মুমিনার কাছে রমজান মাসের চেয়ে উত্তম মাস রব্বুল আলামিন তাদের কাছে প্রেরণ করেন না। রমজান মাসটা হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম মাস, কল্যাণের মাস। ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম, আর যারা মুনাফিক মার্কা মানুষ তাদের জন্য রমজান মাসের চেয়ে নিকৃষ্ট মাস আর কোনো মাস নাই। তাহলে আপনারা আমরা মুসলমান এবং মুমিন, আমাদের জন্য একটু সুসংবাদের সংবাদ এখানে ভালো আছে না নাই? আমাদের সুসংবাদ দিয়েছেন মুমিনার জন্য, মুসলিম মিল্লার জন্য সুসংবাদ হচ্ছে রমজান মাস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমা ইউআদ্দুল মুমিনু ফিহি মিনাল কুওয়াতি লিল ইবাদা, যে সকল মুমিনরা মিনাল কুওয়াতি লিল ইবাদা, ইবাদতের জন্য মুমিনরা শক্তি সংগ্রহ করতে থাকে রমজান আগমনের পূর্বেই। কি শক্তি সংগ্রহ করবে? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি চমৎকারভাবে বর্ণনা করেছেন। এই দিয়ে উদ্দেশ্য করা হয়েছে মুমিন তার খাবার দাবার প্রস্তুতি করে নিবে, রমজানুল মুবারকের একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করবে। সে কয় কেজি ছোলা কিনবে, কয় কেজি খেজুর কিনবে, কয় কেজি চিরা কিনবে, কয় কেজি শরবতের বিভিন্ন দ্রব্যাদি কিনবে। এই সব বিষয়গুলো রমজানের আগেই লিস্ট করে রমজানের আগেই বাজার সদাই করতে হবে। নাকি ওই যে যেদিনকা ফাজকুরুনি আজকুরুকুম, যখন খতিব সাহেব কয় ফাজকুরুনি আজকুরুকুম, যে এখন দাঁড়াইবে, মসজিদের ভিতরে ভূমিকম্প শুরু হয়, দৌড় দিয়ে আইসা জুতা রাখে, এরকম না। আগেই 2-4 দিন আগে বাজার সদায়ের লিস্ট। যেমন আমার বাসাও দিনকা বলতেছে লিস্ট কিন্তু একটা করতেছি 25-এর উপরে সিরিয়াল গেছে। আমি কি অসুবিধা নেই, তোমরা লিস্ট বাড়াইতে থাকো, এটা দিয়ে আমার ভয় দেখিয়া কোনো কি লাভ নাই। তাহলে এই যে যেই বউরা আগ থেকে লিস্ট করে দেয়, আবার কিছু জামাইদেরও ভেজাল আছে। জামাইরা বলে তোমার লিস্ট করা লাগবে না, আমারই কি জানা আছে, এই ধরনের ধমকও কি দেয়। এই জন্য ধমক আল্লাহর ওয়াস্তে কেউ যাতে না দেয়, এই বিষয়টা কি। আপনারা তো সব জামাইরা এখানে আসছেন, বউরা কি আসছে কেউ? বউরা দূরের থেকে শুনতেছে আর দোয়া ইউনুস পড়তেছে, আর আমার জন্য একটু দোয়া করবে, যা খতিব সাহেবকে আসল পয়েন্টটা ধরছে। এই জন্য আপনাদেরকে লিস্ট দিলে খুশি হবেন, এই জন্য খুশি হবেন। খেতে বসে যদি বলতেছে, আপনি বলবেন কই খেজুর দিয়ে দেও নাই, খেজুর আনছো আমি দিব, কেন খেজুরের কথা বললা না কেন? বলছি তুমি ভুলে গেছো। এখন বললে ভুলবে কেন? আপনাকে একটা লিস্ট দিবে। এখন আপনার যে যন্ত্রপাতি আছে হোয়াটসঅ্যাপের ভিতরে পাঠিয়ে দেন, ইমোতে পাঠিয়ে দেন। আর বিশাল এক সোতা নিয়ে বাজারে যাওয়ার দরকার আছে নাকি? কি বুঝেন না আমার কথা? বলেন হুজুর এগুলো তো আমরা করি, এটা কি বলতেছেন আপনি? আমরা আপনার সে ভালো জানি। জানার পরও এরকম আমার আত্মীয়ের ভিতরে বেশ কয়েকজন আছে, লিস্ট যদি হোয়াটসঅ্যাপে পাঠায় মনে হয় যেন তার মাথায় রড দিয়ে বাড়ি দিচ্ছে। আমি কি কম বুঝি? কত আর ইনসাল করবা? না, ইনসাল না, আপনার বউ আপনার সহযোগী, সহযোদ্ধা। কারণ সাফারার তো সে, মেহমান নিয়ে আসবেন 5 জন, খাবার দাবার জন্য ইফতারির দাওয়াত দিছি 5 জন, বাজার করবেন ঠন ওই মহিলা কি বাপের বাড়ি থেকে আনবে নাকি? এই জন্য খুব সাবধান। আমরা লিস্ট করে কেউ ওই ফাজকুরুনি আজকুরুকুমের জুমা তারাবির নামাজ পড়তে আসবেন না। যেমন আমার গত বছর সোনারগাঁ হোটেলে আগের দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রাম করে এরপরে আমি তারাবির নামাজ পড়তে গিয়ে ওই যে ফাজকুরুনি আজকুরুকুম আমারও হয়েছে। কারণ ইবলিসের চায় রাস্তার ভিতরে জ্যাম ধরে রাখতে, প্রথম দিন যার তারাবি মিস হয় গোটা 30 দিন তার এই ভাইরাসে খালি যাইতেই থাকবে, আক্রান্ত হবে। প্রথম দিন কোনোরকম যদি তারাবি আপনার 2 রাকাতও কম পড়েন, সারাটা রমজান আপনার তারাবি সাংঘাতিক জ্বালান জ্বালাইবে। এটা আজকে বললাম, নোট করে নেন। যদি বিশ্বাস না হয় একটু প্র্যাকটিক্যাল করেন, আল্লাহ প্র্যাকটিক্যাল না করার তৌফিক দান করুক, বলেন আমিন। তো হুজুরে যেহেতু কইছে তাইলে একটা সুযোগ আছে, এই সুযোগ নেওয়ার কোনো দরকার নাই। আপনার আগের দিন এই প্রস্তুতি করবেন। আপনি দেখবেন প্রতিটা রোজার আগের দিন ঢাকার শহরে এত জ্যাম, কোথায় থেকে গাড়ি আসে কি আসে আমার বুঝে ধরে না। প্রত্যেকটা রমজানে আমরা দেখতে পেয়েছি। কারণ ওই যে রমজানের আগে আমাদের টিভির বিভিন্ন প্রোগ্রাম করতে হয়, করতে গিয়ে আমরা এই বিপদের ভিতরে পড়ি। এজন্য আপনাদেরকে বিনয়ের সাথে আমি অনুরোধ করব, আমিও এই বছর কোনো প্রোগ্রাম যদি রোজার আগের দিন থাকে আমি বলবো ভাই দোয়া চাই, মা পোসাই। গত বছর আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি 30টা রোজা যেখানেই যখন যেই প্রোগ্রাম ছিল গাড়ি থামিয়ে হলো আমি তারাবির নামাজ 20 রাকাত পড়ার চেষ্টা করেছি, বলেন আলহামদুলিল্লাহ। ইনকেস 2-1টা ছুটেছি কিনা আমার মনে পড়ে না, যদি ছুটে আল্লাহ তাআলা ক্ষমা করুক, আর আপনাদেরকে এই চেষ্টা অব্যাহত রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্যই বলছি ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলছেন কল্যাণের কাজে তোমরা কি
প্রতিযোগিতা করে। আপনি ইচ্ছা করলে কিন্তু পারবেন। বলবেন হুজুর বাস কি থামানো যায়? কেন, বাস থেকে নামলে আপনার সমস্যা কি? এখানে যারা আছেন সবাই ঢাকার শহরের মুসল্লিরা, হয়তো কিছু আছে বিভিন্ন হাসপাতালে আসছেন, ওনারা এখানে জুমা পড়ার জন্য ঢুকছেন, অসুস্থ রোগী বা ইত্যাদি, কিন্তু বাকিরা তো আপনার আশেপাশে আছেন। আপনার প্রস্তুতি থাকতে হবে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী লিমা ইয়াউতুল মুমিন ফিহি মিনাল কুওয়া লিল ইবাদা, মুসলমান এবাদতের জন্য, রমজানের এবাদতের জন্য মাজায় গামছা বেঁধে শক্তি যোগাতে হবে। তার মানে খাবার দাবারের সব কিছু প্রস্তুতি রাখতে হবে। ঘরমাত্মক জামাটা পরে মসজিদে কেউ প্রবেশ করবেন না, দুর্গন্ধ। আমি গত 2 দিন আগে কোন জায়গায় জানি একটা প্রোগ্রামে মাহফিলে গেলাম, নামাজ পড়ার জন্য ঢুকলাম এক মসজিদ, আইরে আমার পাশে যে লোকটা দাঁড়াইলো, আমি খালি দোয়া ইনুস, মানে নামাজদের ভিতরে তো দোয়া ইনুস পড়া যাবে না, কোন সময় ইমাম সাহেব সালাম ফিরাইলে আমি খালি পিছনে যাবো, এই টেনশানেই আমার নামাজ গেছে। মানে আমি আর থাকতে হবে। কিছু মানুষের শরীরে দুর্গন্ধ সহ্য করার মতন না, কারণ তারা কোনো দিন পারফিউমও ব্যবহার করে না, আর এই যে দুর্গন্ধ হচ্ছে তার নিজের অনুভূতিও নেই। এরকম মানুষ আছে না নাই? এই বিষয়গুলোর নামই হচ্ছে মিনাল কুওয়াতি লিল ইবাদা, ইবাদতের জন্য শক্তি বাড়ানো, খাবারের শক্তি, পোশাকের শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দিয়ে যেতেন, সাহাবায়ে কেরামের মন্তব্য শুনবেন। বাবাজি বন্ধুরা আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বয়ং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এমন একজন নবীকে, পয়গম্বরকে আমাদের সাইয়্যেদ নেতা হিসেবে পেয়েছি। তিনি যেই রাস্তা দিয়ে যেতেন ন্যূনতম 1 সপ্তাহ পর্যন্ত গ্রাণ হতো। আর এই নবী পাকের যারা শত্রু ছিল তারা বুঝতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে গিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যতই শত্রুতা করত তারা বলতো ইসলামের যিনি প্রধান, ইসলামের যিনি মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা এই পৃথিবীর সকল মানুষকে টার্গেট করে বলছেন, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটা, গোটা জেসেম মুবারক, শরীর মুবারক হচ্ছে, সমস্ত কাজগুলো হচ্ছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তবে এই আদর্শ গ্রহণ করার জন্য 3 গুণওয়ালা মানুষ হতে হবে। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর সামনে দাঁড়াতে চায়, 2 নম্বর যারা পরকালকে বিশ্বাস করে, 3 নম্বর যারা সদা সর্বদাই আল্লাহকে স্মরণ করে তার জিহ্বাকে আল্লাহর জন্য জীবিত রাখে। এই মানুষদের জন্য প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর গোটা জীবনীটা আদর্শ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন কথা বলতেন মনে হতো যেন নবী পাকের কথাগুলো দাঁত মোবারক থেকে নূরের আলো বের হতো কথা শোনার জন্য। এরপর কি বলবেন, এরপর কি বলবেন, এই আকাঙ্ক্ষা থাকতো। আমার পয়গম্বরের সামাইলে তিরমিজিতে এসেছে, আমাদের মানুষের যে, সাধারণ মানুষের যে, এটাকে কি বলেন আপনারা, ভ্রু বলেন, আমাদের ভ্রুগুলোর ভিতরে একটা পার্টিশন আছে। কিন্তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জামানার পয়গম্বরের চেহারার কোয়ালিটি বর্ণনা করতে, গুণ বর্ণনা করতে, বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, জামানার পয়গম্বরের ভ্রুগুলো ছিল একটার সাথে আরেকটা মিশ্রিত অবস্থায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখলেই মনে হয় যেন কেউ আর্ট করে রেখেছেন, এইমাত্র কে যেন আর্ট করে এভাবে একটার সাথে একটা মিলিয়ে দিয়েছেন। আমার প্রাণের নবীর চোখ মোবারকটা কেমন ছিল, যে আমার প্রাণের নবীর চোখ মোবারকের দিকে তাকালে চোখগুলো ছিল অনেক উঁচু উঁচু, মনে হয় যেন খুলে এখনই বের হয়ে যাবে। যার দিকে তাকাতো তাদের চোখগুলো নবী পাকের চোখের দিকে তাকালে অবনত হয়ে যেত, কারণ নবী পাকের চোখের ভিতরে এমন রে ছিল, ওই রে সহ্য করার মতন একবার তাকানোর পর দ্বিতীয়বার তাকাতে গেলে তাদের কষ্ট হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পয়গম্বরের ঘরে খাবার যদি থাকতো আমরাও পেতাম, কারণ আমি আহলে সুফফার অন্তর্ভুক্ত ছিলাম। যখনই ক্ষুধার যন্ত্রণা হয়ে যেত, আল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি বিরাব্বিল কাবা, রব্বুল আলামিনের কাবার কসম করে বলছি, জামানার পয়গম্বরের চেহারা মোবারকের দিকে একবার তাকাতাম, ক্ষুধার যন্ত্রণা ভুলিয়ে দিতেন কে? নবী পাকের চেহারা মোবারক ছিল উম্মতের জন্য, সাহাবীদের জন্য রিজিক। বলেন আল্লাহু আকবার। বাবা জীবন আমার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবী পাকের 10 বছর খেদমত করার কারণে যখন তিনি গোসল করতেন, গোসল করা অবস্থায় কোনো দিন দেখার সুযোগ হলো না, কিন্তু মাঝে মধ্যে যখন তিনি পোশাক খুলেছেন আমি দেখতে পেয়েছি তার বুক মোবারক থেকে নাভি পর্যন্ত মনে হয় যেন পশম দিয়ে কে যেন চাষাবাদের ব্যবস্থা করতেছেন। গোটা বুকটা আমার নবীর পেট এবং বুকটা পশম দিয়ে ঢাকা ছিল। শুধু ঢাকাই ছিল না, সীতা কাটা অবস্থায় পশমগুলো দেখতে পেয়েছি। আর ওই যে মেয়েরাজের রজনীতে সিনা সাক করা হয়েছে, সিনা সাক হওয়ার কারণে রব্বুল আলামিন আমার প্রাণের নবীর এই যে পেট এবং বুক রয়েছে দুটা পার্টিশন সিলাইয়ের দাগটা আমি দেখতে পেয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ওই যে কাপড় যখন দর্জি সিলায় যেরকম একটা দাগ থাকে, ওই দাগটা থাকার কারণে পশমগুলো দেখতে মনে হয় যেন কে সাজসজ্জা করে পয়গাম্বরকে একটু আগে সাজসজ্জা করে গিয়েছে। বাবা জীবনদান আমার যাই হোক, এই জন্য রমজানুল মুবারক আগমনের পূর্বেই আমাদের উচিত হচ্ছে আমরা যাতে আমাদের সমস্ত শরীরটাকে সুন্দরভাবে সাজাই এবং পোশাকগুলো সাজসজ্জা করে রাখি, খাবার দাবার যা যা প্রস্তুত করার সব করে রাখি। অপর দিক থেকে মুনাফিকদের কি খাসিয়ত সে সম্পর্কে বলা হচ্ছে আমায় ইউআদ্দু ফিহিল মুনাফিক মিন গাফলাতিন নাস। আর যারা মুনাফিক মুসলমান কিন্তু তারা কি मुनाफिक, मस्जिद में जा की नमाज पर, होटल में जा की शराब पे तू अल्लाह की राजी रखो, शैतान की बेनाराज रखो। मुनाफिक হচ্ছে ওই মসজিদে এসে নামাজ পড়ার পর আবার বের হয়ে নর্তকীর নাচ দেখে বিভিন্ন ধরনের অশালীন কাজে চলে যায়, অন্যায় বিচার কাজ করে। একদিকে আল্লাহকেও খুশি রাখে, অপরদিকে শয়তানকেও সে সন্তুষ্ট রাখার চেষ্টা করে। এই মার্কার মানুষের জন্য জমানার পয়গম্বর বলেন তারা হচ্ছে রমজানুল মুবারক আসলে তাদের কাছে একটা বোঝা হয়ে যায়। কারণ সিগারেট সে খেতে পারবে না, নামাজ না পড়লে মানুষ কি বলবে, রোজা না রাখলে বউ ঘরের কি বলবে, সন্তানরা কি বলবে, পদে পদে তাদের জন্য একটা যন্ত্রণা। কথা ঠিক কিনা বলেন? এরকম সমস্যায় ভোগে কি ভোগে না? কাহারে রমজানটা আসলো সিগারেট খেতে পারছি না। আরে রমজান আসার কারণে তোর কত সুবিধা, সিগারেটের যেই টাকাটা খরচ হতো দিনের বেলায় সেটাও তোমার কি বেঁচে গেল। জানটা ফুসফুসটারে শেষ করে দিতে নিজে সুইসাইডাল কাজ করে, সেটাও তোমার জানটাকে বাঁচালো। রমজানুল মুবারকে সিয়াম সাধনা করলে পাকস্থলীটা স্বাভাবিক থাকে। এই জন্য আমাদের যতগুলো রোগ বিমারি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মেয়াদাত খুনি বলছেন এই পাকস্থলী হচ্ছে রোগের কি খুনি। এই খুনি তোমার যথোপযুক্তভাবে একটু শান্তিতে থাকলো। সব মিলিয়ে রমজান হচ্ছে একটা রহমত। কথা ঠিক কিনা বলেন? বাবা জীবনধনা আমার আওয়ারাতিহিম অহুয়া গনামুল্লিল মুমিন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই গনমুল্লিল মুমিন রমজান মাসটা হচ্ছে মুমিনদের জন্য একটা গনিমত। ইয়াগতানিমুহুত তাজির। আর মুনাফিকদের জন্য হচ্ছে এটা একটা ক্ষতির কারণ। কারণ মুনাফিক হোটেলের ভিতরে খাবার দাবার দিনের বেলায় বিক্রি করতে পারে না, একটু হলো প্রশ্নবিদ্ধ সালা বস্তা কাপড়টা নিয়ে রাখে। কথা ঠিক কিনা বলেন? সবই চলে কিন্তু সেটা তলে তলে। কথা ঠিক কিনা বলে? আমাদের আশেপাশে ফ্যামিলি তো গত রমজানে আমি আসছি আর দেখি আরে মনে জানে নতুন বউ আসছে, এই একটা কলা দাও আর একটা রুটি দাও, মানে চারিদিকে তাকায় আর এভাবে বলে। এরকম আছে না নাই? চা খায় এরপরে বলে আস্তে আস্তে বেশি গডর গডর করবা না, মানুষে কি শুনবে। এরকম আছে না নাই? সালারা দেখবেন এরকম একটা আওয়াজ করে, এই জন্য আওয়াজ আস্তে কর, মানুষে কি শুনবে। তাহলে এই যে চুরি ডাকাতি ছিনতাইকারীর মতন আপনি করছেন, কেহ না দেখুক, দেখেন কে? দুনিয়ার কয়জনের কাছে আপনি ওই এক লোক বলে গেছে গ্রামবাসী এলাকার মানুষ ঘরেও পানি হইতে পারে না, পুকুরে ডুব দিয়ে পানি খেতে গেছে আর মুখের ভিতরে ট্যাংরা মাছ ঢুকছে। এখন তো মাছ তো ভিতরে আটকে রয়েছে, না পারে উপরের দিকে মাছ ফেলতে আর ঢুক গিলতে। এখন কি যে এই হা 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 পাটি আছে না নাই? এটা হলো গল্প, এটা কোরআন হাদিসের কথা না। এরকম হয় কি হয় না? তো এই জন্য বলতেছে আরে রোজা ভাঙতে পানিতে ডুব দিলাম তাও কি শান্তি নেই। কিছু মানুষ বলবে যে যাক দুনিয়াতে তো শান্তি পাইলাম না, ভাবছি চাকরিটা হইলে শান্তি হবে, চাকরির পর আরও অশান্তি, বিয়ে করলে ভাবছি শান্তি হবে, দিয়ে আরও এটা জ্বালা যন্ত্রণা। এরপরে ভাবছি সন্তান টন্তান হইলে বুড়াকালে একটু শান্তি করবো, এখন থেকে আমি ওই ঘরের বস্তা, আমারে বিদায় করতে পারলে বাসে যাক, মরার পরে যদি একটু শান্তি পাই, মরার পরে আরও দেখে বিপদ। ওই মিরাসের বন্টন কয় বাপে থাকা অবস্থায় যা বন্টন সব কিছু করার পরে এরপরে কবর হবে। এরকম ঘটনা আছে না নাই? শত শত আমার নিজের দেখা আমি গুলশানে দেখছি। এরপরে কবরে গেলে মন সাহেব বাউয়া ব্যাং বানাক, ওইটা তার কেউ দেখার কি
সুযোগ নেই। তবে আপনি আপনার সার্টিফিকেট দিতে পারবেন কবরের জিন্দিগানিটা আপনার কেমন হবে। কি পারবেন না? কি এই ওয়াজটা বুঝেন না আপনি? মানে আপনি কি কর্মকাণ্ড এতদিন করছেন, এই যে আজকে কত তারিখ, 21/2/2025, এর বাকি আগের কতদিন জীবনে কি করছেন এখনই দেখতেছেন। আপনার যুগ বিয়োগ মিলিয়ে দেখতেছেন ওই আন্দা ফেরেস্তার গুতা খাওয়া ছাড়ার উপায় নাই। এই জন্য খুব হিসাব নিকাশ। তারপরও এই রমজান আসছে, যে যা অনুতপ্ত যা কাজ করছি এখন থেকে আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই? এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্তাজের যারা এরকম ফাসেক মুনাফিক তাদের জন্য রমজানুল মুবারকটা হচ্ছে একটা ক্ষতি। তারা দেখবে যে ব্যবসায়িক ক্ষতি, এই ক্ষতি, সেই ক্ষতি ইত্যাদি ক্ষতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে বলছেন। বাবাজি বন্ধুরা আমার, জামানার পয়গম্বর আরেকটু উদ্বুদ্ধ করছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া। ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে কি একটা সুসংবাদ দিব কিনা, ভালো একটা সুসংবাদ দিব কিনা, যেই সুসংবাদ তোমরা গ্রহণ করলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এক নম্বর আছে ইয়ারফাউল্লাহু বিহিদ দারাজাত। রব্বুল আলামিন তোমাদেরকে সেই দারাজাত বৃদ্ধি করে দিবেন, সম্মান বৃদ্ধি করে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বিষয়গুলো কি? নবী পাক বললেন, ইসবাগুল উযু আলা মাকারিহি, কষ্ট হলেও এক ইবাদত করার পরে, এক নামাজের পরে তুমি দ্বিতীয়বার উযু করার জন্য চেষ্টা করবা। জুমার নামাজ আপনি পড়ছেন, কোনো রকম চেপে চুপে আসরের নামাজ আপনি পড়ছেন, এরকম নামাজ পড়ার কোনো কি নাই, দরকার নেই। নতুন করে আপনি উযু করেন। জামানার পয়গম্বর উযু করবা, উযুর পানিগুলো যখন পড়ে যাবে হাত্তা কত্রিল মা, আখিরি কত্রিল মা, শেষ যেই ড্রপ তোমার হাত থেকে পড়বে, হাতের যত গুণগুলো আছে ওই উজুর পানির সাথে রব্বুল আলামিন ঝরানের ব্যবস্থা করে দিবে। মুখ দিয়ে যত গুনাহ করা হয়েছে, মুখের পানির সাথে সাথে রব্বুল আলামিন মুখের গুনাহগুলো ঝরে ঝরে ফেলে দিবে। বাবা জীবনদানা আমার, এজন্য কষ্ট হলে উজু করবে। অকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে তুমি আসবা, পথটা যাতে একটু লম্বা হয়। আপনি ফিজিক্যাল স্যার আপনার বাসা ওই তো আপনার শ্যামলী স্কোয়ারের ওখানে, আপনি একটু ঘুরে আসবেন যেখানে একটু রাস্তা বেশি হয়। কারণ আল্লাহ রাসূল বলেন, প্রতি কদমে তোমার 10টা করে নেকি রব্বুল আলামিন দান করবে। শ্যামলী স্কোয়ার থেকে আপনার এখানে আসতে কয় কদম হিসাব করছেন কোনো দিন? আজকে ব্যবসায়ীরা বলবেন যে হুজুর জুমার পরে হিসাব করব, করেন। করে আপনি আবার ওদিক দিয়ে ঘুরে আবার ওই রাস্তাটা দিয়ে আসলে যদি দেখেন যে 20 কদম বেশি, এই 20 গুণ 10 একটু গুণ বাড়িয়ে আপনি সেখানে আসেন। এটা আমার কথা না, রাসূলের কথা, যে যেই মসজিদে আসতে তোমার যত রাস্তা বেশি হবে তত 10 নেকি দিবেন কে? বলবেন হুজুর আমি যদি গাড়ি দিয়ে আসি, অসুবিধা কি? গাড়ি দিয়েও আপনি আসেন। আসলে দূরত্ব যদি হয়, এখান থেকে আসতে আপনার কাছে একটু দূর থেকে আপনি ঘুরে ফিরে আসলেন, তাতেও আপনার এটা আপগ্রেড, অসুবিধা কি? আসবেন। ওয়াইন্তেজারুস সালাত বাদাস সালাত, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা, এটিও তোমাদের গুনাহগুলোকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিভাবে ক্ষমা করে দিবেন? জামানার পয়গম্বর বলেন, আমা আন্নাকুম ফি সালাতিন মা ইয়ান্তাজুতুমুহা। ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যে মসজিদে বসে অপেক্ষা করো নামাজের জন্য, চুপচাপ বসে যদি তাসবিহ তাহলিল পড়ো, তাহলে তুমি জামাতে নামাজ আদায় করলে যেই সওয়াব রব্বুল আলামিন জামাতের জন্য অপেক্ষা করলো, সেই সওয়াব তোমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহটা আসতে হয়ে গেছে, ওয়াজটা বুঝেন না, এই জন্য সুবহানাল্লাহ আসতে হয়েছে। অর্থাৎ আপনি নামাজ পড়তে আসছেন, এখনও নামাজ কি পড়েন নাই। ধরেন জুমার নামাজ আপনি পড়তে আসছেন, এই যে অপেক্ষায় বসছেন, আলোচনা শুনতেছেন। আরেক জাতি আছে ফাজকুরুনি আজকুরুকুম, আবার কেউ বলছে এই খুতবা শোনার কোনো কি নাই, দরকার নেই। এই ঝগড়া বিবাদ আমাদের আছে না নাই? এজন্য বাবাজি বন্ধুরা, আল্লাহ রাসূল বলছেন, জামাতের জন্য যদি তুমি অপেক্ষা করো, জামাতে নামাজ পড়লে যেমন 27 গুণ বেশি সওয়াব, ওই অপেক্ষা করলেও তোমাকে 27 গুণ সওয়াব। তাহলে 27-এ গুণ দিয়ে দেখেন, এটা বোকা অত বুঝে সওয়াব, কতগুলো সওয়াব নিয়ে আপনারা যাচ্ছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন বসে বসে খালি ঘড়ির দিকে, আল্লাহ রে খতিব সাহেবে আজকে 18 বাজে গেছে, রে দাওয়াতটা মিস হয়ে যাবে। এই ধরনের কিছু মানুষ আছে না নাই? চোখের জ্যোতি কমিয়ে ফেলি ঘড়ি দেখতে দেখতে, 2-1 মিনিট এদিক সেদিক হবেই রে বাবা, ট্রেনেরও তো টাইম দেরি হয় একটা জিনিস আলোচনা গুছাতে। এটা আমি সলিমুদ্দিনের জন্য বলছি না, আরও বহু সলিমুদ্দিন কলিমুদ্দিনরা আলোচনা করে, 2-1 মানুষও দাঁড়িয়ে যায়, হুজুর 2 মিনিট বেশি হয়েছে। এই জায়গায় সবাই আমরা পারি, কিন্তু ঘরে দেখা যায় সবাই আমরা বিড়ালের মতন থাকি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মসজিদে বেশি পারার চেয়ে যত কম পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এন্তার তুমুহা, মসজিদে নামাজের জন্য অপেক্ষা করবা, তাহলে তোমাকে জামাতের সওয়াব দান করবেন কে? আল্লাহ। এই জন্য বাবাজি বন্ধু, এবার একটা বাংলা ওয়াজ করে আমি আলোচনা শেষ করছি। প্রস্তুতির ওয়াজ, শরীর পাক পবিত্র রাখার জন্য রমজানের আগে যা যা করার আমরা কি
করে নিব।